তো সকালে বললাম যে সময় নেই, চাপাচাপ রান্না কিন্তু আমার শেষের দিকে। ভাত করে ফেলেছি, একটা তরকারি করে ফেলেছি, দেখো সুন্দর একটা কালার চলে এসছে এবং তেলগুলো বেরোচ্ছে। আর আজকে যেটা করছি, ধোকাগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এই যে 5 টুকরো ধোকা আছে, বড় বড় পিস ধোকা। আর এখানে আমি গরম জলটাকেও রেডি করে নিয়েছি, একদম দেবো বলে এই যে দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল রাখবো, কারণ ধোকার মধ্যে টেনে নেয় ব্যাপারটা থাকে। ধোকা একটু জলটা দিতে হবে। তো এখানে ভাতটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখাবো। তো চলো। এত ব্যস্ত আজকে 11টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হবে। আর একটু ভাবছি মুগ ডাল করবো, যেহেতু আমি আজকে নিরামিষ খাবো। আর হাজব্যান্ডকে ডিম ফিম করে দেবো, যেহেতু ডিমের একটা অমলেট। দেখো 11:45 বাজছে, মানে 11টার মধ্যে কমপ্লিট হবে কি না জানি না, তবে চেষ্টা করছি হবে। কারণ মুগ ডাল আমি এক্ষুনি সেদ্ধ বসিয়ে দেবো। এই দেখো একদম জলটা মনে হচ্ছে একটু নুন লাগবে, যাই না। ধোকা প্রায় অনেক দিন পরে আমি করলাম। আর ধোকাগুলো কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে, নিরামিষ দোকান থেকে। এই যে বেশ সুন্দর এই ধোকাগুলোকে আমাকে এখন ফ্রাই করতে হলো। ফ্রাই করলাম। এই দেখো 5 টুকরো ধোকা আছে। তো আমাদের দুপুরবেলাটা হয়ে যাবে, দুটো দুটো করে খাবো, আর একটা হয়তো থাকবে রাত্রিবেলা খাবো। আর এখানে দেখো গরম ভাত, এটা আগামীকালের পুরো সোমবারের পর্যন্ত ভাত করে রেখেছি যেহেতু আমি খাই না, আমার বরকে সকালবেলা অফিস যাওয়ার সময় ভাত দিতে হবে, তাকে দিয়েছি। তো চলো এখন এটা বেশ একটুখানি ঝোলটা মানে মোটামুটি একটুখানি ফুটুক, তারপর ধোকাগুলোকে ছেড়ে দেবো। ও আর আর ভিডিওটা এগিয়ে নিয়ে যাবো না, কারণ আমাকে 11টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এখনকার মতন টাটা। তো